নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনীল রয়। আমি আপনাদের আজকে পারদের শিবলিঙ্গ এবং এর কার্যাবলী কি কি তার সম্পর্কে একটু আলোচনা করব। আলোচনার পূর্বেই বলে রাখি, যেসব জাতক বা জাতিকা তাদের জন্ম ছক অনুযায়ী কালসর্প ও যোগে অন্তর্ভুক্ত, এছাড়াও কালসর্পের যে 12টা ভাগ রয়েছে, আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম, তাদের মধ্যেও যদি কোনো ছকে কালসর্পের অন্তর্গত বা অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে কিভাবে এর প্রতিকার করবেন, তার ক্ষেত্রে পারদের শিবলিঙ্গ কতটা কার্যকারিতা বা প্রভাব ফেলবে, সেটা আপনাদের প্রথমেই বলবো। প্রথমে বলে রাখি, যেসব জাতক বা জাতিকা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে বাধা পাচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিকার করিয়েছেন, আপনি তন্ত্রের মাধ্যমে করিয়েছেন এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার মাধ্যমে করিয়েছেন, কেপির মতে করিয়েছেন, বা খুব ভালো পাথর পড়েছেন, কোনো ফলাফল পাননি বা রেজাল্ট পেতে খুব ধীরগতি হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি ধরে রাখুন আপনি মেষ রাশি এবং কালসর্প ওর জাতক, সেক্ষেত্রে আপনি কি করবেন? যে কোনো অমাবস্যার দিন কারা একটা পারদের শিবলিঙ্গ কিনবেন। সেটা অবশ্যই 900 গ্রাম অথবা 100 গ্রামের মধ্যে হতে হবে। 900 গ্রাম বা 100 গ্রামের মধ্যে হতে হবে, বা এর বেশি বা কম হলেও হবে। কি করবেন? আপনি অমাবস্যার দিন কারা যে কোনো গঙ্গার ঘাট বা যে কোনো পুকুরের ঘাট অর্থাৎ প্রতিষ্ঠা করা সেই পুকুরটা হতে হবে, তার কাছে গিয়ে কি করতে হবে? সেই পারদের শিবলিঙ্গটা ওখানে দিতে হবে, ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হবে, 5টা ফল দান করতে হবে এবং পুজো শেষে অন্তত 5টা বালককে ভোজন করান। ভোজন করিয়ে আপনি ওখান থেকে স্নান করে চলে আসবেন। পরদিনকার আপনি আপনার যে শুভকর্ম, আপনি কাজে বেরিয়ে যান। আপনি দেখবেন আপনার কাজে যে সমস্ত বাধাগুলো আসছিল, সেটা পুরোপুরিভাবে পরিপূর্ণতা পেয়ে গেছে, অর্থাৎ যে বাধাগুলো আসছিল সেটা আর আসবে না। পুনরায় আপনি আপনার কাজে সফলতা পাবেন। আমি এবার একটু বলে রাখি, এই যে পুজোটা করাবেন ব্রাহ্মণ দিয়ে বা আমাদের মতো অ্যাস্ট্রোলজার দিয়ে, সেক্ষেত্রেও মাথায় রাখবেন পুজোর কিছু বিধি আছে, যেটা হয়তো আমি এই ভিডিওতে বলতে পারবো না, আপনাদের আগামী ভিডিওতে চেষ্টা করব বলার। আপনারা সেই বিধি অনুসারেই করতে হবে। পুজোর নিয়ম হচ্ছে প্রথম প্রহরের মধ্যেই করতে হবে, অর্থাৎ সকাল 5টা 40 থেকে 9টা 48-এর মধ্যেই এই পুজোটা সারতে হবে। সারার সময় কিছু দান প্রক্রিয়া, অনুপ্রক্রিয়া এবং উপকরণ প্রক্রিয়া থাকে, সেটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে কার্যসিদ্ধি খুব দ্রুত হারে ফল পাবেন। পরের কথায় চলে আসি, আপনাদের যদি কোনো জাতক বা জাতিকার কালসর্প যোগের বিয়ে হয়েছে এবং বিয়ের 3 বছর 4 বছর পর এখন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, অনেক সময় ডিভোর্সের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন, সেক্ষেত্রে জ্যোতিষীদের কাছে গেলে প্রথমেই ওরা বলবে আপনি মাঙ্গলিক বা দুজনের মধ্যে একজন মাঙ্গলিক, অথচ বিচারে দেখা যাচ্ছে আপনারা কেউ মাঙ্গলিক না, বা মাঙ্গলিক হলেও লঘু মাঙ্গলিক, যেটাকে ধরা হয় না। তাহলেও আপনাদের দেখবেন প্রবাল বা মুক্তা দিয়ে দিয়েছে, সঙ্গে বলবেন আরও কতগুলো টাকা লাগবে না, আপনাদের এত কিছু করতে হবে না। আপনারা কি করবেন? যে কোনো মঙ্গলবার, সোমবার অথবা শুক্রবার কি করবেন? স্বামী স্ত্রী দুইজনে যাবেন, একটা পারদের শিবলিঙ্গ আর একটা রূপোর বেলপাতা নেবেন, নিয়ে বাড়ির উত্তর কোণায় বসে ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করিয়ে সেই পারদের শিবলিঙ্গকে যজ্ঞ করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে যে কোনো আশ্রম, মানে ঠাকুর দেবতা যেখানে পুজো হয় সেখানে কোনো মন্দির বা আশ্রমে দান করে দেবেন। সঙ্গে চেষ্টা করবেন পুরোহিতকে মন মতো করে কিছু বস্ত্র এবং খাবার দাবার দান করবেন। এছাড়াও আপনারা চেষ্টা করবেন সেদিনটা নিরামিষ খাবেন। দেখবেন এই প্রক্রিয়াটা করার পর 7 দিন বাদে আপনাদের জীবনে যে স্বামী স্ত্রী বনিবনাটা হচ্ছিল না, সেটা পুনরায় হবে। আপনারা একে অপরের প্রতি আবার পুরো আকৃষ্ট ভালোবাসা জন্মাবে এবং যদি কোনো ব্যক্তি আপনাদের বাইরে থেকে ক্ষতি করতে থাকে, তাদেরও সেই ক্ষতিটা আর করতে পারবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা যখন করবেন, সেই পুজোটা অবশ্যই একটা বিধি আছে, নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, আমি প্রথমে বলে রাখি যে এইটা করার সময় হচ্ছে দুপুর 12টা 40 থেকে 3টে 56 মিনিটের মধ্যেই এই পুজোটা করলে সবচেয়ে বেশি ফলদায়ক হয়ে থাকবে। তবে চেষ্টা করবেন যখন করবেন আপনাদের জন্মবার দুজনের মধ্যে স্বামী স্ত্রী যে কোনো একজনের জন্মবার অনুসারেই এই পুজোটা করাবেন, না হলে খুব বেশি ফল পাওয়া যাবে না। আরেকটু বলে রাখি,
পড়াশুনো হচ্ছে না ছেলে মেয়েদের, আপনারা কি করেন? নীল সরস্বতী কবচ, সরস্বতী কবচ, অথবা অনেক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার কি করেন, একটা গোমেদ মুক্তা অথবা একটা পান্না দিয়ে দিল। আপনারা দিয়েছেন, বহুবার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। কুষ্টি বিচার করান। কুষ্টি বিচারে যদি কালসর্প দোষ পেয়ে থাকেন, কি করবেন? আপনার একটা পারদের শিবলিঙ্গ সেই জাতক বা জাতিকাকে দিয়ে, কোনো গরিব যে আপনাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসবে তাকে দান করিয়ে দেবেন, সঙ্গে 101 টাকা আর 3.5 কিলো আতর চাল তাকে দান করিয়ে দিয়ে দিন। আপনার ছেলের জন্ম ছক থেকে কালসর্প যোগের প্রভাব পুরোপুরি নির্মূল হয়ে যাবে। এবং এই প্রক্রিয়ার ঠিক 14 দিন বাদে আপনি যে কোনো সময়, এই প্রক্রিয়া 14 দিন বাদে আপনি যে কোনো সময় আপনার ছেলেকে কোনো মন্দিরে গিয়ে 101 টাকা দান করতে বলবেন। তাহলে প্রভাব আর কোনো সময় ফিরে আসবে না। আপনার ছেলে চিরতরে কালসর্প যোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে আপনার ছেলে কালসর্প যোগ থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে আপনার ছেলের জীবনে পুনরায় পড়াশোনার উত্থান হবে, চাকরির দিকটা ভালো আসবে, এবং যদি কোনো কেউ খারাপ পথে নিয়ে যায়, বলে না বন্ধুদের সঙ্গ খারাপ হচ্ছিল, সেটাও নির্মূল হয়ে যাবে। একটু বলে রাখি, কালসর্প যোগের প্রভাবে অনেক ছেলে মেয়ের জীবন খারাপ পথে চলে গেছে। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে এবং বলে, দাদা আমার মেয়েটা পড়াশোনা করছে না, ছেলেটা পড়াশোনা করছে না, প্রথম প্রথম খুব ভালো রেজাল্ট করতো, সেক্ষেত্রেও দেখা গেছে তাদের বিদ্যাস্থানটা যথেষ্ট ভালো, কিন্তু বন্ধু স্থানটা খারাপ। এই বন্ধু স্থানের জন্য ডিস্টার্ব করছে। কিন্তু বন্ধুর সাথে দেখতে হবে তার তার জন্ম ছকে কালসর্প যোগের প্রভাব কতটা পড়ে রয়েছে। এই কালসর্প যোগের প্রভাব যদি কাটানো যায়, পারদের শিবলিঙ্গ ও সবচেয়ে বেস্ট। আপনার পারদের শিবলিঙ্গের সাথে আরেকটা কাজ করতে পারেন, সেটা কি? আপনারা রূপোর ত্রিশূল ও রূপোর সাপ পারদের শিবলিঙ্গের সঙ্গে দান করুন, আরও ফল ভালো পাবেন। যে কোনো পূর্ণিমার দিনকারা আপনি কি করবেন? যে কোনো পূর্ণিমার দিনকারা আপনাদের একটা রূপোর শিব অথবা রূপোর ত্রিশূল কিনবেন, যে কোনো শিব মন্দিরে ছেলেকে দিয়ে দান করান, অজান্তেই করান, দেখবেন আপনার ছেলে মেয়ের কালসর্প প্রভাব অনেকটা কমে গেছে। এবার অনেকে বলে যে আমরা সময়টা সঠিক করে বলতে পারছি না, তাহলে ছেলের কালসর্প দোষ আছে কি নেই? অনেক জ্যোতিষী বলেছে কালসর্প দোষ নেই। প্রথমেই বলে রাখি, জন্ম ছকে 12টা ছকের মধ্যে 12টাতেই কালসর্প যোগ পড়ে, সেটা আংশিক বা মধ্য বা গুরু। আংশিক পড়লে অনেক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বিশারদরাও তার বিচার করে না, কিন্তু আমরা প্রথম থেকেই বলবো যে এটার বিচার করুন। প্রভাব কোনো মতেই ছাত্র বা ছেলে মেয়েদের জীবনে পড়তে দেবেন না, তার ফলে জীবনে অনেক ক্ষতি হতে পারে। এর প্রথম থেকে প্রতিকার করুন, সুবিধা পাবে। যদি আপনাদের এর আরও কিছু জানার থাকে, তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আশা করব আপনাদের সেই মতো ভিডিও বানিয়ে আপনাদের প্রতিকার করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার।